আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইট আর ফ্লাইট রেসপন্স কি। ফাইট আর ফ্লাইট রেসপন্স, ঠিক আছে। ফাইট আর ফ্লাইট, হয় ফাইট করো, নাই মারামারি করো, নাই দৌড়াও। হ্যাঁ, হয় ফাইট করো নাই ফ্লাইট করো, ঠিক আছে। এটা হচ্ছে সেই জিনিস, ফাইট আর ফ্লাইট রেসপন্স। এটা কি জিনিস? তা আপনি যদি সুস্থ হতে চান, আপনি যদি সুস্থ সবল হতে চান, আপনি যদি পূর্ণাঙ্গ সুস্থতা পেতে চান, তাহলে আপনার বডি থেকে ফাইট আর ফ্লাইট রেসপন্স বন্ধ করতে হবে। কারণ যারা ক্রনিক সমস্যায় ভোগে, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, ডায়াবেটিক্স, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ডাইজেশন প্রবলেম, এই সব সমস্যার জন্য হচ্ছে কি পেশেন্টের শরীরে ফাইট আর ফ্লাইট রেসপন্স চালু থাকে, ঠিক আছে। এখন আমাদের জানতে হবে যে ফাইট আর ফ্লাইট রেসপন্স কী এবং কিভাবে এই ফাইট আর ফ্লাইট রেসপন্সকে আপনি বন্ধ করবেন বডি থেকে। হ্যাঁ, ফাইট আর ফ্লাইট রেসপন্স, এখন মেডিকেল সায়েন্স হয়তো বা জানে না যে ফাইট আর ফ্লাইট রেসপন্স চালু থাকলে কি হয়, এটা কী জন্য আমাদের ফাইট আর ফ্লাইট রেসপন্স বন্ধ করা উচিত, ঠিক আছে। আমি সব কিছু অবশ্যই ডিটেল বলতে যাব যে ফাইট আর ফ্লাইট রেসপন্স কি। এটা হলো একটা সফটওয়্যারের মতো, ঠিক আছে। যদি কারণ বডিতে ফাইট আর ফ্লাইট রেসপন্স যদি চালু থাকে, তাহলে সে জীবনে কোনোদিন সুস্থ হতে পারবে না, সবল হতে পারবে না। কারণ কি, ফাইট আর ফ্লাইট রেসপন্স হচ্ছে কি, মনে করেন যে আপনি কোনো বাগানে বসে আছেন, ঠিক আছে। হঠাৎ করে আপনার কোনো পাগলা কুত্তায় দাবড় দিয়েছে বা কোনো বাঘে দাবড় দিয়েছে, তখন বডিতে কি হয়, ঠিক আছে। আপনার বডিতে কি হয় তখন হচ্ছে যে বডি নিজেরে বাঁচানোর জন্য কি হয়, তখন হচ্ছে যে আপনার ওই হার্টবিট বাড়ায় দেয় বডি, ঠিক আছে। হার্টবিট বাড়ায় দেয় এবং আপনি দৌড়ে পালান। তখন আপনার সামনে দুটো অপশন খালি থাকে, এক হচ্ছে ফাইট, যে পাগলা কুত্তা আপনার দাবড় দিয়েছে বা আক্রমণ করেছে, হয় তার সাথে ফাইট করো, নাই ফ্লাইট করো। এই দুটো অপশন আপনার খালি থাকে, ঠিক আছে। তা আপনি যাই করেন, ফাইট করেন আর ফ্লাইট করেন, ওই সময় বডি সব কিছু বন্ধ রেখে দেয়। কারণ ওই সময় হচ্ছে ইমার্জেন্সি ক্ষেত্র, ঠিক আছে। ওই সময় বডি সব কিছু বন্ধ রেখে দেয় আর আপনার বডি বাঁচানোর জন্যই শুধু হার্টবিটটা বাড়ায় দেয়, ঠিক আছে। এখন বডির হার্টবিট যে নর্মাল, হ্যাঁ, 80 থেকে 120 হার্টবিট, এর ভিতর থাকে না। তার চেয়ে বেশি চলে যায় হার্টবিট, কারণ ওই সময় আমাদের হার্টবিট বেশি দরকার। আর এই ফাইট আর ফ্লাইট রেসপন্স, এই বডি 120-এর উপরে যদি হার্টবিট বেশি চলে যায়, বডি অল্প সময়ের জন্য এই ফাইট আর ফ্লাইট রেসপন্স নিতে পারে, ঠিক আছে। অল্প সময়ের জন্য ফাইট আর ফ্লাইট রেসপন্স বডি অল্প সময়ের জন্য নিতে পারে, কিন্তু সারাক্ষণ বডিতে ফাইট আর ফ্লাইট রেসপন্স বডি নিতে পারে না, ঠিক আছে। সারাক্ষণ যদি আপনার ভিতরে ফাইট আর ফ্লাইট রেসপন্স চালু থাকে, তাহলে আপনার সব কিছুই অফ থাকে, ঠিক আছে। আপনার লিভার ফাংশন, কিডনি ফাংশন, ব্রেন ফাংশন, হজম, ঠিক আছে, সব কিছু বডি বন্ধ রেখে দেয় এবং আপনার শুধু আপনার বাঁচানোর জন্য আপনার বডি হার্টবিটটা শুধু বাড়ায় দেয় বডি, ঠিক আছে, শুধু হার্টবিটটা বাড়ায় দেয়। কারণ ওই সময় ইমার্জেন্সির সময় আপনার হয় ফাইট করতে হবে অথবা ফ্লাইট করতে হবে। এখন সব কিছু বন্ধ রাখে কিভাবে বুঝবে, ঠিক আছে। একটা উদাহরণ আপনার দিতে যাচ্ছে যে বডি ওই সময় বাঁচানোর জন্যই শুধু আপনাকে হার্টবিটটা বাড়ায় দেয়, সব কিছু বন্ধ রেখে দেয়, কোনো কিছু ফাংশন ঠিক মতো হবে না, শুধু হার্টবিটটা বাড়ায় দেয়, ঠিক আছে। এখন তাহলে কিভাবে বুঝবো যে ফাইট আর ফ্লাইট রেসপন্স কিভাবে বডি বন্ধ রাখে? মনে করেন যে যে কোনো একটা গল্প, মনে করেন যে আমি এক ছোটোকালে দেখতাম যে একটা মানুষ একটা মানুষ পায়খানা, যদি বাগানে যদি কোনো পায়খানা টায়খানা করতে যায়, মনে করেন উদাহরণ যে বডি একটা লোক পায়খানা করতে গেছে, ঠিক আছে, কোনো বাগানে। এখন হঠাৎ করে পাগলা কুত্তায় দাবড় দিয়েছে, হঠাৎ করে কোনো পাগলা কুত্তায় বা কোনো হিংস্র প্রাণী দাবড় দিয়েছে, দিলে কী হবে, ঠিক আছে। যে যখন এই পাগলা কুত্তায় দাবড় দিয়েছে বা হিংস্র প্রাণী দাবড় দিয়েছে, তখন কি তার পায়খানা থাকবে? থাকবে না, ঠিক আছে। তেমনি আমাদের ওই সময় বডি সব কিছু বন্ধ করে ফেলে দেয়। ওখানে যদি আপনার অধিক পায়খানার চাপ থাকে, তাহলে ওই সময় পায়খানার চাপ থাকবে না। কারণ কি, এটা হচ্ছে ফাইট আর ফ্লাইট রেসপন্স। ওই সময় বডি নিজেরে বাঁচানোর জন্যই হার্টবিট বাড়ায় দেয় এবং আপনি হয় ফাইট করেন না ফ্লাইট করেন, হ্যাঁ। এখন ওই সময় আপনার পায়খানা থাকবে না, থাকবে না, শুধু পায়খানায় না, সব কিছুই অফ করে দেবে বডি, হার্টবিট বাড়ায় দেবে এবং ব্রেন ফাংশন, হজম, কিডনি ফাংশন সব কিছু অফ করে দেবে এবং শুধু হার্টবিটটা বাড়ায় রাখবে। এখন এই ফাইট আর ফ্লাইট রেসপন্স বডি অল্প সময়ের জন্য নিতে পারে। আপনার হার্টবিট যদি 140-এর মতো থাকে, এটা বডি অল্প সময়ের জন্য নিতে পারে, কিন্তু সারাক্ষণ যদি এই হার্টবিট বেশি থাকে, ফাইট আর ফ্লাইট রেসপন্স ভিতরে চালু থাকে, তাহলে আপনি কোনো সমস্যা থেকে বেরোতে পারবেন না। কারণ আপনার সব লিভার, কিডনি,
ব্রেন ফাংশন, হজম শক্তি সব কিছু রানিং থাকতে হবে। কিন্তু ফাইট আর ফ্লাইট রেঞ্জে ওই সময় রানিং থাকে না, ওই সময় সব কিছু অফ করে দিয়ে আপনার বডি শুধু হার্টবিট বাড়ায় দেয়। ওকে, এখন বডি হার্টবিট বাড়ায় দেয় কী জন্যে? শুধু আপনার বাঁচানোর জন্য, কারণ ওই সময় আপনার হার্টবিট বাড়ানো লাগবে। হ্যাঁ, এখন এই ফাইট আর ফ্লাইট রেসপন্স বডি অল্প সময়ের জন্য নিতে পারে, বেশি সময়ের জন্য নিতে পারে না। এখন একটা আপনার উদাহরণ দিই, সেটা হচ্ছে মনে করেন যে আগে মানুষ চুরি করার সময় চাল পোড়া খেত, চাল পোড়া খাতো। আসলে চাল পোড়া যে খাওয়ানোর সময় আপনি দেখবেন যে মনে করেন 4-5টা লোক বসে আছে ওই জায়গায়, এখন যে ওর ভিতরে চোর আছে যে চুরি করতেছে, ও এখন চাল পোড়া খাবে। এখন এখানে কিন্তু ফকিরের কোনো কিরামতি নেই। এখন ওই যে চুরি করে তার মনের ভিতর তো ভয় যে আমি তো চুরি করেছি, আমি তো এখন ধরা পড়ে যাবো। ঠিক আছে, ওই সময় শরীরে হার্টবিট বাড়িয়ে যায়, বাড়িয়ে গেলে ওই চাল যে সময় খায় সে সময় মুখে লালা আসে না। কারণ কি? সব কিছু বন্ধ রেখে দেয় বডি। হ্যাঁ, লালা আসে না কি জন্যে? কারণ আছে যে ও যে সময় চাল ফোড়া খায় ওর মনের ভিতর তো ভয় যে এখন তো আমি ধরা পড়ে যাব। ওর বডি কি করে? হার্টবিট বাড়ায় দেয়। হ্যাঁ, হার্টবিট বাড়ায় দেয়, দিয়ে যে সময় হার্টবিট বাড়িয়ে দেয়, কারণ ও তো মনের ভিতর ভয়, চুরি তো ওই করেছে, হার্টবিট বাড়ায় দেয়, দিলে ওর বডিতে ফাইট আর ফ্লাইট রেসপন্স চালু হয়ে যায়, আর মুখে লালা আসে না। ঠিক আছে, আর যখন মুখে লালা আসে না তখন ওই চালগুলো ঝুরঝুরে হয়ে যায়। কিন্তু যারা চুরি না করে তাদের ভিতর তো, তাদের তো মনে কোনো ভয় নেই, কারণ তো চুরি করিনি। হ্যাঁ, তখন আসছে যে চালটা ভিজে যায় বা লালা আসে ওর। ততই ফাইট আর ফ্লাইট রেসপন্সে আপনার বডি সব কিছু বন্ধ রেখে দেয়, সব কিছু ডাই করে ফেলাই দেয়, শুকোয় ফেলাই দেয়, শুধু আপনার হার্টবিটটা বাড়ায় রাখে শুধু আপনাকে বাঁচানোর জন্য। এখন ফাইট আর ফ্লাইট রেসপন্স চালু রাখা যাবে না। অল্প সময়ের জন্য বডিতে চালু থাকা এটা হেলদি, কিন্তু অধিক সময় যদি আপনার ফাইট আর ফ্লাইট রেসপন্স চালু থাকে, ঠিক আছে, এটা বডি নিতে পারে না। হ্যাঁ, এখন অ্যাংজাইটি ডিপ্রেশন রোগীদের যদি ফাইট আর ফ্লাইট রেসপন্স রাতেও চালু থাকে, দিনেও চালু থাকে, 24 ঘন্টার ফাইট আর ফ্লাইট রেসপন্স চালু ওর রক্তে, ওর কোয়ার্টিজল সবসময় ওর রক্তে থাকে। যখন ফাইট আর ফ্লাইট রক্তে থাকবে, ওর ঘুমের ভিতরে ফাইট আর ফ্লাইট রেসপন্স চালু। এই জন্যই ওর ব্রেন কোনো সময় কাম হয় না, ঠান্ডা হয় না, সবসময় ঘুমের ভিতরেও মনে হয় কী ভাবতেছে। ও ঘুমের ভিতরেও ওর ব্রেন দৌড়চ্ছে, ওর ঘুমের ভিতরেও ওর ব্রেন কাজ করতেছে। এই জন্যই ওরা ডিপ স্লিপে যেতে পারে না। ডায়াবেটিক্স পেশেন্টরা ডিপ স্লিপে যেতে পারে না, কারণ ওদের ভিতর ফাইট আর ফ্লাইট রেসপন্স চালু। এখন ফাইট আর ফ্লাইট রেসপন্স কেন চালু থাকে? কারণ হচ্ছে কি, আমাদের বাইরে কোনো বাঘ হিংস্র প্রাণী নাই, কিন্তু আপনার জন্য স্ট্রেস, ঠিক আছে, স্ট্রেস হচ্ছে একটা বাঘ। টেনশন, টেনশন হচ্ছে যে আপনার একটা স্ট্রেস, স্ট্রেস হচ্ছে একটা বাঘের মতো, আপনার সবসময় দাবড়ায় নিয়ে বেড়াচ্ছে। ঠিক আছে, সবসময় আপনি দড়ি পরে আছেন, সবসময় আপনার এই স্ট্রেস দাবড়ায় বেড়াচ্ছে কেন? কারণ আপনার রক্তে অতিরিক্ত কর্টিজল আছে। এই কর্টিজল যদি আপনার রক্তে থাকে তাহলে আপনার বডি সবসময় ফাইট আর ফ্লাইট রেসপন্সে থাকবে। হ্যাঁ, ফাইট আর ফ্লাইট রেসপন্সে যদি সবসময় থাকে, ঘুমের ভিতরেও থাকে, যদি 24 ঘন্টা চালু থাকে, তাহলে আপনার হজম শক্তি ঠিক হবে না, চালু হবে না। হজম শক্তি সবসময় স্টপ করে রাখে বডি, কারণ ওই সময় বডি আপনার দাবড়ের পরে আছে, দড়ির পরে আছে। ঠিক আছে, আপনার নিজে বাঁচানোর জন্যই দৌড়ে বেড়াচ্ছে বডি। হ্যাঁ, এখন এই ফাইট আর ফ্লাইট রেসপন্স আপনার বন্ধ করতে হবে। যদি আপনি প্রকৃতভাবে সুস্থতা পেতে চান, যদি হেলদি হতে চান, তাহলে আপনার ফাইট আর ফ্লাইট রেসপন্স চালু করতে হবে, বন্ধ করতে হবে। ফাইট আর ফ্লাইট রেসপন্স চালু করা মানে কি? আপনার স্ট্রেস ম্যানেজ করতে হবে, এই স্ট্রেস ম্যানেজ করতে হবে। স্ট্রেস ভিতরে থাকবে না, স্ট্রেস যদি থাকে তাহলে আপনার বডিতে ফাইট আর ফ্লাইট রেসপন্স চালু থাকবে। আপনি ফাইট আর ফ্লাইট রেসপন্স যদি চালু থাকে তাহলে আপনার বডি কোনো অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে কাজ করবে না, এবং ডাইজেশন প্রবলেম অলওয়েজ আপনি সাফার করবেন, কারণ ওই সময় বডি ডাইজেশনও অফ করে রাখে, শুধু হার্টবিটটাই বাড়ায় রাখে। হ্যাঁ, আপনার মুখে লালা আসবে না, আপনার মানে সব কিছুই অফ। এখন ফাইট আর ফ্লাইট রেসপন্স আপনার বন্ধ করতে হবে। ফাইট আর ফ্লাইট রেসপন্স বন্ধ করার নাম্বার ওয়ান হচ্ছে আপনার টেনশনকে ম্যানেজ করতে হবে। টেনশনকে ম্যানেজ করার নাম্বার ওয়ান হচ্ছে যে আপনার এনভায়রনমেন্ট চেঞ্জ করতে হবে। আপনি যে এনভায়রনমেন্টে আছেন, যে আপনাকে স্ট্রেস দিচ্ছে, মনে করেন যে আপনার ওয়াইফ আপনাকে স্ট্রেস দিচ্ছে, মনে করেন যে আপনার পরিবার আপনাকে স্ট্রেস দিচ্ছে, মনে করেন যে আপনি ব্যবসায়িক কারণে স্ট্রেসে আছেন, বিভিন্ন কারণে আপনার এই জায়গায় ব্রেন খাটাতে হবে যে কেন আপনার অতিরিক্ত স্ট্রেস বডিতে আসছে, কেন আপনার বডিতে ফাইট আর ফ্লাইট রেসপন্স চালু। ঠিক আছে,
তখন আপনার ওই জিনিসটারে ত্যাগ করে যেতে হবে, ওটাকে ত্যাগ করতে দিতে হবে। অতএব সেই স্টেজ সিচুয়েশন আপনাকে ত্যাগ করে ওর থেকে বেরোয় আসতে হবে। বেরোয়, এটা হচ্ছে নাম্বার ওয়ান ট্রিটমেন্ট। ঠিক আছে, ফাইট আর ফ্লাইট রেসপন্স বন্ধ করার নাম্বার ওয়ান ট্রিটমেন্ট হচ্ছে যে জায়গায় আপনি স্ট্রেস পাচ্ছেন, যে জায়গায় আপনি টেনশন হচ্ছে, সেই জায়গার থেকে আপনাকে সরে দাঁড়াতে হবে বা ওর থেকে দূরে চলে যেতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আপনার প্রচুর পরিমাণে ব্রিদিং এক্সারসাইজ করতে হবে। কারণ ব্রিদিং আপনারা ঠিক করবে যে আপনার ভিতরে স্ট্রেস থাকবে কি থাকবে না। ঠিক আছে, স্ট্রেসে যদি থাকেন আপনি, তাহলে যত বড় ভালো ভালো খাবার খান না কেন, যত বড় বড় ট্রিটমেন্ট নেন না কেন, আপনি সুস্থ হবেন না। কারণ স্ট্রেসে ফাইট আর ফ্লাইট, অতিরিক্ত স্ট্রেস মানে ফাইট আর ফ্লাইট রেসপন্স। অতএব ফাইট আর ফ্লাইট রেসপন্স মানে শরীর সব কিছু অফ করে রাখছে, শুধু হার্টবিটটা বাড়ায় রাখিছে আপনার বাঁচানোর জন্য। আর শরীর কেন বডি দৌড়ে পড়ে আছে, কেন আপনার বডিতে ফাইট আর ফ্লাইট রেসপন্স? কারণ স্ট্রেস আসছে একটা বাঘের মতো আপনারা দাবলায় নেমে বেড়াচ্ছে সবসময়। কারণ রক্তে বেশি যদি ফাইট আর ফ্লাইট রেসপন্স থাকে, তাহলে সেটা হচ্ছে রক্তে যদি বেশি কর্টিজল থাকে, সেটা হচ্ছে যে আপনার ফাইট আর ফ্লাইট রেসপন্স। ঠিক আছে, এখন নাম্বার ওয়ান হচ্ছে যে আপনার এনভায়রনমেন্ট চেঞ্জ করতে হবে। কোনো ভালো সুন্দর পরিবেশে আপনার চলে যেতে হবে, যেখানে গেলে আপনার যাওয়ার সাথে মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ, ওই জায়গায় যায় আপনার, বা এটা সমুদ্রের পাড় হতে পারে বা কোনো পাহাড়ে হতে পারে, কোনো সুন্দর পরিবেশ আপনার ডিসাইড করতে হবে যে আপনি আপনার ভিতরে কত বেশি টেনশন আছে। ঠিক আছে, যত বেশি টেনশন তত সুন্দর পরিবেশে আপনার যেতে হবে। এবং ব্রিদিং এক্সারসাইজ করতে হবে। ব্রিদিং এক্সারসাইজ, আপনার ব্রিদিং যখন করবেন তখন আপনার রক্তের থেকে কর্টিজল কমে আসবে। রক্তের থেকে কর্টিজল ইমিডিয়েট কমানোর জন্যই হচ্ছে যে আপনার ব্রিদিং এক্সারসাইজ করতে হবে। ব্রিদিং এক্সারসাইজ করলে আপনার ইমিডিয়েট রক্তের থেকে কর্টিজল চলে যাবে। ঠিক আছে, এবং রক্তে যদি অতিরিক্ত কর্টিজল থাকে তাহলে আপনার বিফোর স্লিপ, ঘুমানোর আগে আপনার বই পড়তে হবে। ঠিক আছে, বই পড়া বা কোনো কিছু আপনার যেটা ইন্টারেস্ট, যেটা আপনার ভালো লাগে সেই ধরনের কাজ করা, এটা হচ্ছে যে শরীর থেকে স্ট্রেস কমানোর আর একটা বিশাল উপায়। যে কোনো কিছু পড়া বা কোনো কিছু শেখা, এই ধরনের জিনিস যখন করবেন আপনার ভিতরে স্ট্রেস আসবে না। ঠিক আছে, নাম্বার ওয়ান হচ্ছে এনভায়রনমেন্ট চেঞ্জ করা। নাম্বার টু আছে যে কোনো কিছু শেখা, অতএব ঘুমের আগে কোনো কিছু শেখা। এবং নাম্বার ওয়ান আছে এনভায়রনমেন্ট চেঞ্জ করা, নাম্বার টু আছে ব্রিদিং এক্সারসাইজ, নাম্বার থ্রি আছে যে আপনার কোনো কিছু শেখা। ঠিক আছে, মানে আপনার যে জায়গায় টেনশন আছে, টেনশন সিচুয়েশনটারে অ্যাভয়েড করে আপনি কোনো কিছু শিখতেছেন, কোনো কিছু শেখার পরে আছেন, তখন আপনার কনসেন্ট্রেশন থাকবে ওই শেখার পরে। তখন আপনার যে স্টেজ, যে জায়গাতে আসতেছে, সেই জিনিসটা আপনার মনে আসবে না। তখন আসতে আপনি ফাইট আর ফ্লাইট রেসপন্স বন্ধ করতে পারবেন। এখন ব্রিদিং এক্সারসাইজ করতে হবে, মেডিটেশন করতে পারেন, উইম আপ ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, আপনি এনভায়রনমেন্ট চেঞ্জ করতে পারেন, এবং আপনি শারীরিক এক্সারসাইজ করতে হবে। কারণ এক্সারসাইজ করলে আপনার কোষগুলো পুষ্টি পায়, আপনার কোষগুলো খাবার পায়, আপনার কোষগুলো ভালো অক্সিজেন পায়। তখন হচ্ছে আপনার বডিতে ফাইট আর ফ্লাইট রেসপন্স বন্ধ হবে। নাম্বার ওয়ান হচ্ছে যে আপনার এনভায়রনমেন্ট চেঞ্জ করতে হবে। ঠিক আছে, যে যে জিনিসটা আপনার স্ট্রেস দিচ্ছে, এই স্ট্রেসটা আপনার অ্যাভয়েড করতে হবে, এই স্ট্রেস সিচুয়েশন আপনাকে অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড করলে আপনার, আর ব্রিদিং এক্সারসাইজ করলে আপনার ভিটামিন ডি, সূর্যের আলোয় গেলে, ঠিক আছে, স্ট্রেস কমে। সূর্যের আলোয় গেলে স্ট্রেস কমে। আপনি উইম আপ করতে পারেন, মেডিটেশন করতে পারেন, তারপরে আপনার ব্রিদিং এক্সারসাইজ, উইম আপ, ঠিক আছে, এইগুলো করতে হবে। এবং সূর্যের আলো যাতে, এবং ফাস্টিং করতে হবে, এবং মানুষের সাথে, আশেপাশে পরিবেশের সাথে কথা বলতে হবে, গরিব মানুষের সাথে কথা বলতে হবে, এবং ভালো ভালো মানুষের সাথে কথা বলতে হবে, এবং বন্ধু বান্ধবের সাথে একটা আলাদা সময় নিয়ে আড্ডা দিতে হবে। দিলে আপনার ভিতরে স্ট্রেস থাকবে না, স্ট্রেস অটোমেটিক্যালি কমে আসবে। ঠিক আছে, অতএব আপনি যদি চান যে আপনার ফাইট আর ফ্লাইট রেসপন্স বন্ধ করতে হবে, তাহলে আপনার এই 3-4টে জিনিস, এনভায়রনমেন্ট চেঞ্জ করতে হবে, ব্রিদিং এক্সারসাইজ করতে হবে, সূর্যের আলোয় যেতে হবে, এবং বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী বা পরিবারের সাথে ঘুরতে যাইতে হবে। এবং সবচেয়ে ভালো আছে যে কোনো পাহাড়ে, কোনো সুন্দর পরিবেশে নিয়ে যাওয়া নিজেকে, এবং সেই নেচারের মধ্যে দিয়ে হাঁটা, চলাফেরা করা, এবং সেই নেচারটাকে উপভোগ করা। এটা হচ্ছে ফাইট আর ফ্লাইট রেসপন্স বন্ধ করার মেন উপায়। মেন কথা হচ্ছে যে আপনার স্ট্রেসটাকে ম্যানেজ করতে হবে। স্ট্রেস ম্যানেজ করলেই
আপনার ফাইট আর ফ্লাইট রেসপন্সে বডি যাবে না, কারণ ওই সময় আপনার হার্টবিট বডি কমায় নিয়ে আসবে। ফাইট আর ফ্লাইট রেসপন্স যারা ভিতরে চালু থাকে তারা রাত্রে ঘুমাইতে পারে না, কারণ তার ঘুমের ভিতরে ফাইট আর ফ্লাইট রেসপন্স চালু, কারণ তার রক্তে কর্টিজল বেশি। কর্টিজল রক্তে যদি বেশি থাকে তাহলে কর্টিজল স্ট্রেস হরমোন, কর্টিজল আছে স্ট্রেস হরমোন, এই স্ট্রেস হরমোন আপনার মেলাটোনিনকে সরায় দেয় যেতে সরে থাকে। ঠিক আছে, আর একটা হরমোন যদি রক্তে বেশি থাকে তাহলে অন্য অন্য হরমোন কমে যায়। এই জন্য যারা ফাইট আর ফ্লাইট রেসপন্সে থাকে তাদের ঘুম ভালো হয় না, তাদের সেক্সুয়াল হরমোন টেস্টোস্টেরন কাজ করে না, তাদের মেলাটোনিন ভালো কাজ করে না, সেরোটোনিন তাদের কাজ করে না। ঠিক আছে, এখন আপনি একমাত্র ফাইট আর ফ্লাইট রেসপন্স বন্ধ করুন, এনভায়রনমেন্ট চেঞ্জ করুন, ব্রিদিং এক্সারসাইজ করুন, সূর্যের আলো উপভোগ করুন, এবং এবং নামাজ পড়ুন। তারপরে আছে যে আপনি শারীরিক এক্সারসাইজ করুন এবং মানুষের সাথে ভালো ব্যবহার করুন, এবং স্ট্রেস যে সিচুয়েশনের আছে সেটা অ্যাভয়েড করুন। আপনার শরীরের থেকে কর্টিজল কমে যাবে, ফাইট আর ফ্লাইট রেসপন্স বডি আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, এবং সুস্থ খাবার খান এবং ভালো লাইফস্টাইল ফলো করুন, এক সময় আপনি সুস্থ হয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।